আসসালামু আলাইকুম, ব্যাংকটক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আসলে একটু কথা বলবো, একটু অ্যাডভান্স কথা বলা হবে আসলে। তারপরেও অনেকে আমাকে অনেক সময় নক করছেন, সেটা হচ্ছে শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপকের তৃতীয় এবং চতুর্থ ধাপের রেজাল্ট নিয়ে। যদিও এই বিষয়টা আমি আসলে কথা বলতে চেয়েছিলাম না, যে আরও পরে কথা বলবো, যদি দ্বিতীয় ধাপ শেষ হয়ে যায় তারপরে তৃতীয় ধাপ এবং চতুর্থ ধাপ নিয়ে কিছুটা কথা বলবো। বাট অনেকেই জানতে চেয়েছেন যে আসলে তৃতীয় এবং চতুর্থ ধাপ ডাকার সম্ভাবনা আছে কিনা, বা ডাকলেও কত সময় বা কোন সময় ডাকতে পারে। সো এই বিষয়টা নিয়ে অল্প একটু কথা বলবো, যেন যারা খুবই হতাশ হয়ে আছেন কিছুটা অ্যাটলিস্ট আশা রাখতে পারেন। সো আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে অবশ্যই তৃতীয় এবং চতুর্থ ধাপ ডাকার ভালো সম্ভাবনা আছে, এবং আমি এক্স্যাক্টলি এখন ডেটটা বলবো না, পরবর্তী ডেটটা বলতে পারবো না। পরবর্তীতে আপনার সেকেন্ড ধাপ শেষ হলে তৃতীয় ধাপটা নিয়ে বিস্তারিত কথা বলবো, পরে তো চতুর্থ ধাপ নিয়ে কথা বলবো। বাট এখন যেটা আমি আপনাদেরকে শুধুমাত্র এতটুকু বলতে পারি যে আপনাদের তৃতীয় এবং চতুর্থ ধাপ ডাকার খুব ভালো সম্ভাবনা আছে, এবং আশা করি ইনশাল্লাহ ডাকবে, এবং এই বছরের মধ্যেই আশা করি সমস্ত সার্কুলারটা ক্লোজ হয়ে যাবে। সো আপনারা যারা আশা নিয়ে বসে আছেন অথবা খুবই হতাশ হয়ে গেছেন, আসলে চাকরি পরীক্ষায় হতাশ হলে হবে না, আশা নিয়ে সবসময় থাকতে হবে এবং পড়াশোনাটা কন্টিনিউ করে যেতে হবে। আপনার যেখানে আসলে রিজিক আল্লাহ রাখছে সেখানেই কোনো না কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে। আপনি আসলে বুঝতেও পারবেন না যে কিভাবে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবেন। সো আপনারা যারা তৃতীয় এবং চতুর্থ ধাপের জন্য যারা বসে আছেন এবং ভালো পরীক্ষা দেওয়ার পরেও প্রথম এবং দ্বিতীয় ধাপে ডাক পাননি, আশা করি যে ইনশাল্লাহ তৃতীয় ধাপে আপনারা ডাক পাবেন, এবং বেশ উল্লেখযোগ্য পরিমাণ ক্যান্ডিডেটকেই ডাকবে। এবং সর্বশেষ আসলে বেশ ভালো পরিমাণ, এবং যারা ভাইবা দিয়েছেন আমি মনে করি সেটা হচ্ছে তাদের 60-70 অথবা 80%-এর জব হবে ইনশাল্লাহ। সো আপনারা মন খারাপ না করে ভালো করে পড়াশোনা করুন, আরও বিভিন্ন জায়গায় চেষ্টা করুন যে আসলে বেটার কিছু করা যায় কিনা, বা অন্য কোনো জবে ঢোকার জন্য ট্রাই করুন, সেটা আপনাদের জন্য অবশ্যই বেটার হবে। আর এটা যদি আপনার কপালে থাকে তাহলে ইনশাল্লাহ দেখবেন যে দিন শেষে আপনি SMS পেয়েছেন এবং অ্যাপয়েন্টমেন্ট লেটারটা আপনার ঠিকানায় চলে গেছে। সো কেউ হতাশ হবেন না, হতাশ হলে হবে না। যতদিন না চাকরি পাচ্ছেন তার আগ পর্যন্ত আসলে হতাশাটাকে দূরে ঠেলে রাখতে হবে। চাকরির ক্ষেত্রে আসলে হতাশা বলে কোনো কথা নাই। আপনি একটা যুদ্ধের ময়দানে আছেন, আসলে যুদ্ধের ময়দানে রেস্টেরও কোনো সুযোগ নেই, আবার হতাশ হওয়ারও কোনো সুযোগ নেই। যতক্ষণ না আপনি আপনার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে অবশ্যই চেষ্টা চালিয়ে যেতে হবে, এবং নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা চালিয়ে যেতে হবে। দিন শেষে আসলে যুদ্ধটা শুধু নিজের সাথে নিজের। আপনাকে নিজের সাথে আয়নায় দাঁড়িয়ে আপনাকে বলতে হবে যে আপনি আপনার বেস্টটা দিয়েছেন কিনা। আপনি যদি নিজেকে বলতে পারেন যে হ্যাঁ আমি আমার বেস্টটা দিয়েছি, আপনি দিন শেষে অবশ্যই চাকরি পাবেন। যদি মনে করেন যে আপনি আপনার বেস্টটা দিচ্ছেন না, জাস্ট হলো না হলো এরকম যদি একটা মেন্টালিটি নিয়ে চলাফেরা করেন, তাহলে কিন্তু জব পাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে। সো আমি আপনাদেরকে আবারও বলছি, তৃতীয় এবং চতুর্থ ধাপ খুব ভালো সম্ভাবনা আছে ডাকার, এবং যেভাবে ডাকছে আপনাদেরকে আশা করি যে খুব দ্রুতই আপনাদের তৃতীয় এবং চতুর্থ ধাপ ডাকবে, দ্বিতীয় ধাপ শেষ হয়ে গেলে। এবং দ্বিতীয় ধাপ শেষ হলে আমি আপনাদেরকে জানাবো তৃতীয় ধাপের সম্পর্কে। এবং দ্বিতীয় ধাপে হয়তো আগামী সপ্তাহে, আজকে তো ছুটি, আমি যে ভিডিওটা করছি শনিবারে, সো আপনারা চলতি সপ্তাহে হয়তো কয়েকটা ধাপের জোনের রেজাল্ট পাবেন ইনশাল্লাহ দ্বিতীয় ধাপে, এবং তৃতীয় এবং চতুর্থ ধাপ আপনাদের ডাকবে বলে আমি পরিপূর্ণভাবে বিশ্বাস করি। এবং আপনাদেরকে বলবো আপনারা পড়াশোনা চালিয়ে যান, বিভিন্ন জায়গায় যেখানে সুযোগ আছে সেখানে পড়াশোনা করে ভালো করে পরীক্ষা দেন, চেষ্টা করুন, ইনশাল্লাহ দিন শেষে কোথাও না কোথাও আপনার রিজিকের ব্যবস্থা হবে ইনশাল্লাহ। সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। আর ব্যাংকটক চ্যানেলটি আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।